নিয়ে হাউমাউ চাউ করতে শুরু। হঠাৎ করে আমার একজন ফলোয়ার্স দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। অনেক অনেক মানুষজন কিন্তু বহু দূর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বিকাশ সিম্পল লাইফ। আমরা এসে গেছি রথের মেলাতে। আজ হচ্ছে রথযাত্রার দিন। আমরা বিকেল বিকেল মেলা চলে এসেছি, আর মেলাতে প্রচন্ড পরিমাণে ভিড় শুরু হয়েছে প্রায় বিকেল থেকেই। সকালে তোমাদের দেখিয়েছিলাম রথযাত্রার ভিডিও, আর এখন তোমাদের দেখাতে চলেছি পুরো মেলার ভিডিও। সঙ্গে থেকো। রানীগঞ্জ সিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা মেলা কিন্তু অনেক বড় একটা মেলা, আর অনেক বিখ্যাত মেলা। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এসে থাকেন এই মেলাতে। মেলা ঘুরতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় নেই। প্রত্যেকেরই মেলা ঘুরতে বেশ ভালোই লাগে। এটা হচ্ছে এমন একটা মেলা যেখানে সব রকমের জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। ঘর সাজাবার রয়েছে বহু বহু জিনিসপত্র, বাচ্চাদের রয়েছে অনেক অনেক খেলনা, তার মধ্যে রয়েছে খাবারের বিভিন্ন বিভিন্ন স্টল। সবার প্রথমে আমরা এসেছি ফুচকার দোকানে। এখানেই আমরা ফুচকা খাই, মানে এই ঠেলাটার কাছ থেকে বরাবর কিন্তু ফুচকা খাই। আর মেলাতেও চলে এসেছি এখান থেকে ফুচকা খেতে। ফুচকাগুলো বেশ বড় বড় সাইজে করছে এবং আলু মাখা দিয়ে তেঁতুল জলে ডুবিয়ে ডুবিয়ে ফুচকাগুলো দিচ্ছে। খেতে কিন্তু দারুণ। আমাদের এখানে 10 টাকাতে ফুচকা দেয় মাত্র 4টে, আর তার মধ্যে লাস্টে একটা কিন্তু বাড়তি দেয় শুকনো ফুচকা। আর তোমাদের ওখানে 10 টাকাতে কয়টা ফুচকা দেয় জানিও কিন্তু। আচ্ছা, তোমাদের জল ফুচকা খেতে ভালো লাগে, নাকি পাপড়ি চাট ফুচকা খেতে ভালো লাগে, নাকি টিকিয়া চাট? আমি এখানে নিয়েছি 1 প্লেট টিকিয়া চাট, যেটার দাম নিয়েছে 20 টাকা। এবার চলো মেলাতে কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এখানে যে সমস্ত জিনিসগুলি রয়েছে প্রত্যেকের দাম কিন্তু 20 টাকা। একটা কাপ নিলেও 20 টাকা, বা একটা কাচের জার নিলেও 20 টাকা। প্লাস্টিকের ডিবে রয়েছে, অনেক রকমের জিনিস রয়েছে, বা স্টিলের কাপ রয়েছে। সেই সমস্ত জিনিসগুলোর দাম 20 টাকা। যা নেবে সবটার দাম কিন্তু 20 টাকা। আমার এই রকম কিন্তু বেশি ভালো লাগে। একটা ফিক্সড রেট থাকবে, যে রেটের মধ্যে তুমি নিতে পারবে, তোমাকে দাম দর কিছু কমাতেই হবে না। কারণ আমি দাম দর কিন্তু করতে পারি না, তাই এক দাম থাকলে আমার খুব ভালো লাগে। এখন আমি যে দোকানটাতে এসেছি, এই দোকানের সব জিনিসগুলোর দাম কিন্তু আলাদা আলাদা। যেমন আমার হাতের কাচের জারটি ছিল, ওটার দাম 50 টাকা। এবার যে দোকানটাতে রয়েছি সেখানে সব টেডি বিয়ারগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। আমার তো টেডি খুব পছন্দ। আর তোমাদের? তারপর হঠাৎ করে চোখে পড়লো ওই মুখোশগুলো, ব্ল্যাক কালারের মুখোশ। দেখতে কিন্তু দারুণ লাগছে। একটা মুখোশ আমি পরে নিয়ে হাউমাউ চাউ করতে শুরু করে দিয়েছিলাম। তবে এই মুখোশটার দাম হচ্ছে 50 টাকা। এত মেলা ঘুরে হাঁপিয়ে গেছিলাম, তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম খেয়ে নিই। দাঁড়াও, আইসক্রিমটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে আরো অনেক মেলার দোকানদানি দেখাবো। তারপর তো এখন বাকি আছে দোলনার দিকে। চলো দোলনার দিকেও নিয়ে যাব। কত রকমের দোলনা এসেছে সেটাও তো দেখাবো তোমাদের, তাই না? এখানে আমরা নিয়েছি একটা করে চকোবার আইসক্রিম। ঠান্ডা ঠান্ডা চকোবার, খেতে কিন্তু দারুণ লাগছে। আইসক্রিম খাওয়া কমপ্লিট করে নিয়ে আবারও চলে যাই মেলার কাছে। আসলে রানীগঞ্জ সিয়ারশোল রাজবাড়ির রথের মেলা প্রচুর বড় মেলা, একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। মেলা মানেই তো থাকবে অনেক অনেক জিনিস, অনেক অনেক মণিহারির জিনিস। তার মধ্যে মেয়েদের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে কানের দুল। আর এই মেলাতে কিন্তু বিভিন্ন রকমের কানের দুল রয়েছে, বিভিন্ন বিভিন্ন দামের সাথে। এখানে রয়েছে কাচের চুড়ি। কাচের চুড়ি হচ্ছে আমার খুব পছন্দের। আগে অনেক কাচের চুড়ি পরেছি, এখন তেমন একটা পরা হয়ে ওঠে না। এইদিকে মেলাতে কিন্তু রয়েছে ট্যাটু বানানোর লোক, মানে তোমরা তোমাদের পছন্দের ট্যাটুটা করে নিতে পারবে খুবই কম রেঞ্জের মধ্যে। এখানে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের ঠাকুর, যেটা ভেতরে মাটি থাকবে, ওপরে থাকবে প্লাস্টিক। দেখতে কিন্তু খুব সুন্দর। এইদিকে বসেছে ফুচকা, পাপড়ি চাট, কোল্ড ড্রিঙ্কসের দোকান, আরও অনেক কিছু। চলো এবার তোমাদের নিয়ে যাই দোলনার কাছে। এই গোলমাঠে কিন্তু দোলনা এবং এগরোলের দোকান, আরও সমস্ত দোকান কিন্তু বসানো হয়, কারণ এই গোলমাঠটা হচ্ছে অনেক বড় একটা মাঠ, সেই জন্য। আচ্ছা, তোমরা কে কে এসেছিলে রথযাত্রার দিন মেলা দেখতে? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখানে রয়েছে বিভিন্ন রকমের দোলনা, বাচ্চাদের দোলনা, বাচ্চাদের গাড়ি দোলনা, নাগর দোলনা, ট্রেন দোলনা, টোরা দোলনা, হেলিকপ্টার দোলনা, আরও অনেক কিছু দোলনা। এখানে হঠাৎ করে আমার একজন ফলোয়ার্স দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দিদিভাই বলছিল আমার ভিডিও প্রত্যেক দিন দেখে, এবং দিদিভাইয়ের আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। এই যে তোমাদের সঙ্গে যখন দেখা হয়ে যায়, তোমরা যখন বলো আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় একটা পাওনা। আর কি চাই? তবে এই দিদিভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। দিদিভাই খুব ভালো একজন মানুষ। এই পুচকিটা হচ্ছে দিদিভাইয়ের মেয়ে, ওরা আমার সাথে ফটো তুলছিল, আমার তো খুব ভালো লাগলো।
আচ্ছা, তোমরা এই মেলাতে যদি না এসে থাকো তাহলে যে কোনো একদিন এই মেলাতে আসতে পারো এবং অনেক অনেক এনজয় করতে পারো। এই মেলাটা থাকবে মোটামুটি 10 থেকে 12 দিন। এখানে আমি দেখছিলাম পুতুল। এই পুতুলটার দাম হচ্ছে 100 টাকা। পুতুলটা কিন্তু বেশ সুন্দর। আমার মতো তোমাদেরও পছন্দ নাকি পুতুল, টেডি বিয়ার এইসব জিনিস? যতটা পারলাম মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আরও রয়েছে অনেক অনেক দোকানদানি, যেগুলো হয়তো তোমাদেরকে দেখানো সম্ভব হলো না। এইগুলো দেখতে হলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে রানীগঞ্জ রাজবাড়ি শেয়ারশোলের রথ মেলাতে। রাত্রিবেলা এই পিতলের রথটিকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর কত কত মানুষের ভিড় তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখানে শুধু এই রানীগঞ্জবাসীরাই নেই, আশেপাশে এলাকার অনেক অনেক মানুষজন কিন্তু বহু দূর দূরান্ত থেকে এসে থাকেন এই মেলাতে এনজয় করবার জন্য। বাড়ি যাবার সময় এখান থেকে নিয়ে নিলাম 4টে এগ চিকেন রোল। আর দাম কিন্তু একই আছে, 50 টাকা করে। এখান থেকে আমরা রোল খেয়ে থাকি। রোলটা কিন্তু বেশ দারুণ বানাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে আবারও। টাটা, বাই বাই।